ফেসবুকে স্ক্রল করলে কিন্তু আপনারা এই ধরনের অনেকগুলো অ্যাড আপনাদের সামনে কিন্তু চলে আসে। তো এই ধরনের অ্যাডে যখন আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন তখন দেখবেন যে এখানে শপ নাও অর্ডার নাও বাটন দেখা যায়। তো এই অর্ডার নাও বাটন বা শপ নাও বাটনে যখন আপনারা ক্লিক করেন তখন সুন্দর একটা পেজ ওপেন হয়। যদি আপনারা এই ধরনের অ্যাডগুলোকে অর্ডার নাও বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই ধরনের পেজ ওপেন হয়। তো এই অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে যে পেজগুলো ওপেন হয় এটা কিন্তু মোবাইল দেখতে খুবই সুন্দর লাগে, আর এটাকেই বলা হয় ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজ আসলে কিভাবে বানানো হয়, কিভাবে কি করে না করে, চলেন আমরা আজকে দেখার চেষ্টা করি যে আসলে এই ধরনের একটা ল্যান্ডিং পেজ কিভাবে বানানো হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা ল্যান্ডিং পেজ ওপেন করে রাখছি, আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এই রকম সেম টু সেম আমরা একটা বানানোর ট্রাই করব, দেখি আমরা কত দূর করতে পারে, কতটুকু সময় লাগতে পারে। তো দেখেন, আশা করি আপনারাও শিখে যাবেন। আর যদি এই ধরনের সার্ভিস আপনারা কারো থেকে নিতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, তাহলে আমাদের কাছ থেকেও কিন্তু এই ধরনের সার্ভিস নিতে পারবেন। তো সার্ভিস নেবেন ভালো কথা, তবে আমরা এই ধরনের একটা ল্যান্ডিং পেজ কীভাবে ডিজাইন করি, কিভাবে কি করি না করি A to Z আপনাদের দেখানো হবে। আশা করি যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলেন আমরা দেখি যে আসলে এখানে এই ল্যান্ডিং পেজের মধ্যে কি কি আছে। তো প্রথমে আমরা দেখতেছি এখানে 19 ইঞ্চি লং রিমোট সেলফি স্টিক লেখা রয়েছে, তারপরে এখানে প্রাইসটা দেওয়া আছে, অর্ডার করতে ক্লিক করুন লেখা রয়েছে। তো এখানে আছে একটা বাটন, তারপরে ইমেজ, এইভাবে তার ডিসক্রিপশন যা আছে সব কিছু অ্যাড করে দেওয়ার পরে ইমেজগুলো অ্যাড করছে, করার পর এখানে চেকআউট, এখানে আমাদের চেকআউট ফর্মটার, এখানে আমাদের প্রোডাক্ট, তারপরে অর্ডার কনফার্ম করুন, এইরকম একটা পেজ। তো এই ধরনের জিনিসটা কীভাবে বানানো হয় চলেন আমরা দেখি। তো প্রথমেই আমরা এখান থেকে যেই ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা একটা ডাউনলোড করে রাখি, তাহলে আমরা সেম জিনিসগুলো ব্যবহার করে দেখতে একদম সেম লাগবে। তো আমরা এইগুলোকেও সেভ ইমেজ করে দিলাম, ডাউনলোড, তারপরে আমাদের এখানে 5-6টা ইমেজ আছে আর কি। তো 5-6টা ইমেজ আমরা ডাউনলোড করে রাখি, ঠিক আছে। এইগুলা হচ্ছে আইকন মেবি, এটা হচ্ছে সেভ ইমেজেস, যে এটা হচ্ছে রিভিউ সেকশনে দেওয়া রয়েছে। ইমেজ আমরা দিলাম, তো দুইটা ডাউনলোড করলাম, এটাই যথেষ্ট। তো এই ধরনের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বানাইতে হলে সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু অবশ্যই একটা ডোমেইন নাম হোস্টিং পারচেজ করতে হবে। তো ডোমেইন নাম হোস্টিং পারচেজ করবেন কোথা থেকে আর কত টাকার জিনিস নেবেন। তো এখানে অনেকেই দেখেন যে 199 টাকায়, 200 টাকায়, 300 টাকায়, এরকম অনেক হোস্টিং প্ল্যাটফর্ম আপনাদেরকে হোস্টিং দিবে। এখন আপনার জন্য কোনটা, 99 টাকাটা নেবেন না 100 টাকাটা নেবেন না 200 টাকাটা নেবেন না 500 টাকাটা নেবেন, বা মান্থলি যে সাবস্ক্রিপশন বেজ আছে সেইগুলো নেবেন। এখন দেখেন, আপনার প্রোডাক্ট একটা, কিন্তু আপনি মার্কেটিং করবেন হিউজ পরিমাণে, আপনার ভিজিটর আসবে খুব বেশি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একটা হোস্টিং নিতে হবে, বড় হোস্টিং, ঠিক আছে, মানে বড় প্ল্যান নেওয়া লাগবে। আপনার যদি ধরেন আপনার ডেইলি বাজেট থাকবে $10, $15, ঠিক আছে, তাহলে আপনি 150, 200, 300 টাকার প্ল্যানগুলো নিলে মোটামুটি চালাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না সেরকম। এরপরে যদি আপনি $70, $80, $100, $150 যদি প্রতিদিন ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে বড় প্ল্যান, মানে মান্থলি 3000, 4000 টাকা খরচ হয় বাংলাদেশ থেকে নিলে, সেরকম একটা প্ল্যান নিতে হবে। আর যদি চান যে হচ্ছে আমি প্রফেশনালভাবে বিজনেস করব, আমার হিউজ পরিমাণে অর্ডার আসবে, ইস্যু করবে, বাংলাদেশ থেকে আমি নিব না, তাহলে ইন্টারন্যাশনালি থেকে নিব, তাহলে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ থেকে না নিয়ে হোস্টিংয়ার থেকে নিতে পারেন যদি আপনাদের বাজেট থাকে। এখানে কিন্তু অনেক ছাড় দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি হোস্টিংয়ার লিখে সার্চ করি তাহলে দেখবেন যে এখানে অনেক হোস্টিং, এখানে বর্তমানে 40 না 80% ছাড় দেওয়া হয়েছে। আবার এমনকি এখানে প্ল্যানের মধ্যে অনেক কিছুই, এখানে যেমন আনলিমিটেড এটা ছিল না, এটা অ্যাড করে দেওয়া হয়েছে। তো এখানে আমার নেটে প্রবলেম হচ্ছে কি না জানি না, তবে এটা আসতে সময় লাগতেছে। এখানে আমরা ওয়েব হোস্টিং বাদ দিয়ে জাস্ট হোস্টিংয়ার লিখে সার্চ করি, হ্যাঁ, এরপরে আমরা যদি স্টার্ট নাওতে ক্লিক করি তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়েব হোস্টিংয়ের প্ল্যান আছে। তো ওয়েব হোস্টিংয়ের প্ল্যানে দেখতে পাচ্ছেন বর্তমানে সামার সেল আপ 80% পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে। তো বর্তমানে এটা যদি আপনারা নেন তাহলে 3.79 মান্থলি খরচ হবে। তবে এখানে একটা কথা আছে, এটা শুধু মান্থলি নিলে হবে না, এটা নিতে হলে মিনিমাম আপনাকে 48 মাসের জন্য নিতে হবে, তারপরে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, মানে $3.79 এরকম করে ব্যবহার করতে পারবেন। শুধু 1 মাসের জন্য নিলে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো প্রতি মাসের খরচ যদি দেখেন এখানে হচ্ছে রিনোভেট $16.9 মানে $17 করে আপনাকে স্পেন্ড করতে হবে। এখন এটা আছে 80%, আপনার বিজনেস যদি আরও একটু ছোট হয় তাহলে আপনি এটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। 4 বছরের জন্য নিলে আপনার খরচ হবে 14-15 হাজার টাকা।
তার মানে আপনি হিসাব করেন যে হচ্ছে আপনার বছরে কত টাকা খরচ হয়। এরপরে আপনি এখানে দেখেন যে 48 মাসের জন্য যদি একবারে নেন তাহলে এখানে 18,000 19,000 টাকার মতো খরচ হচ্ছে। তো এটাকে আর একটু কমাবেন কিভাবে দেখেন, এটাকে কমানোর জন্য আপনারা চলে আসবেন সরাসরি ttpixel.shop-এ চলে আসবেন, ঠিক আছে। এখানে আসার পর একটু স্ক্রল করলে উই রিকমেন্ডেড হোস্টিং কার্ড, এখান থেকে গেট ডিটেইলস ক্লিক করলে এখান থেকে অটোমেটিক এই অপশনে আপনারা চলে আসবেন। তো এখানে রেফারেল কোড অ্যাপ্লাই হবে। তো এটা করলে কি হবে, আমার কিছু বেনিফিট হবে, আপনারও কিছু বেনিফিট হবে। তো এখন একটু ভালোভাবে খেয়াল করেন, এটা কিন্তু 80% অফ ছিল, এখন 85% অফ হয়ে গেছে। তার মানে আপনার টোটাল যত ভ্যালু ছিল তার উপরে 20% ডিসকাউন্ট হয়েছে। তো 20% ডিসকাউন্ট হওয়ার পর দেখেন এখানে $18 মেবি না $19 কাছাকাছি ছিল, এই যে 181 ছিল। এরপরে এখানে এখন আছে $145। তার মানে কি 4-5 হাজার টাকা আপনার এখানে কিন্তু কমে গেছে। তো আপনি ইচ্ছা করলে যদি পারেন আমার কষ্ট করে ttpixel.shop এখানে চলে আসতে পারেন। আসার পরে লিঙ্কটাতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে, অথবা আপনারা এখান থেকে সার্চ করতে পারেন ttpixel, মানে আমার ওয়েবসাইটটা ইউআরএলটা দিবেন, তারপরে স্ল্যাশ দিয়ে হোস্টিং কার্ড লিখবেন, হোস্টিং কার্ড, ঠিক আছে। হোস্টিং কার্ড এভাবে লিখলেও এই সেম এখানে চলে আসবেন, ঠিক আছে। এখানে আসলে আপনারা এখান থেকে 20% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। তো আমি রিকমেন্ড করব আপনাদের বাজেট যদি থাকে তাহলে হোস্টিং কার্ড থেকে নিতে, আর যদি বাংলাদেশ থেকে নিতে চান তাহলে যেমন আছে হোস্ট সেবা আছে সেদের থেকে নিতে পারেন, তো হোস্ট সেবা আছে এদের থেকে নিতে পারেন। তারপরে যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে ভাই মান্থলি প্ল্যান আছে, দেখেন এদের হচ্ছে এখানে এসে দেখবেন যে এখানে ইয়ারলি, আচ্ছা হোস্ট সেবাতে মান্থলি প্ল্যান ছিল তো মেবি, আচ্ছা একটু চেক করি। শেয়ার হোস্টিং পিডিআই, আর অবশ্যই বিডিআইএক্স হোস্টিং এটা ইউজ করবেন সর্বনিম্ন, ঠিক আছে। এটা ব্যবহার করলে ভালো একটা পারফরমেন্স পাবেন, যেমন 334 টাকা আছে, এটা মোটামুটি খারাপ না, ভালোই, ঠিক আছে। তারপরে আছে প্রো ক্লাউডিফাইড, ঠিক আছে, প্রো ক্লাউডিফাইড নাম কি যেন মনে নাই ভাই, মানে প্রো ক্লাউডিফাইড এরকম একটা নাম ছিল অবশ্য, প্রো ক্লাউডিফাইড, মানে এরকম হোস্টিংয়ে বাংলাদেশে অনেকগুলো আছে, মোটামুটি ভালো, তো তাদের থেকে আপনারা নেবেন, ওকে। হোস্ট নীল এটা আমার কাছে ভালো লাগে না, হোস্ট সেবা, নেমচিপ এরকম অনেকগুলো আছে, একটু খুঁজে নিন, ঠিক আছে। ইউটিউব করলে অনেক ভিডিও পেয়ে যাবেন, তেমন উম্মা হোস্ট আছে, এদের থেকেও আপনারা নিতে পারেন, এদের সার্ভিসটাও আশা করি ভালো পাবেন। তো এটা ওপেন হতে সময় লাগতেছে, তো ওপেন হলে সময় লাগলে কিছু করার নেই, দেখাতে পারতেছে না। তো একটা হোস্টিং থেকে তার মানে আপনার ডোমিনার হোস্টিং পারচেস করে নিলেন, নেওয়ার পরে কি করবেন, নেওয়ার পরে এখন চলে আসবেন হচ্ছে আপনারা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন সি প্যানেল থেকে, অথবা এইচ প্যানেল থেকে হোস্টিং কার্ড থেকে নিলে এইচ প্যানেল পাবেন, আর হচ্ছে এইসব হোস্টিং কার্ড থেকে নিলে বাংলাদেশ থেকে নিলে তাহলে আপনারা সি প্যানেল পাবেন। তো সেখান থেকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনারা সেম টু সেম এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। তো এরকম ড্যাশবোর্ড পাইলাম, আমাদের ডোমেন হোস্টিং পারচেস করা হলো, তাহলে এখন কি করতে হবে, তো এখন আমাদেরকে 3টা প্লাগইন নামাইতে হবে, একটা হচ্ছে কার্ডফ্লো, একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে উকমার্স, এই 3টা জিনিস আমাদেরকে নামাইতে হবে। তো এটা নামানোর জন্য প্লাগইনসে চলে আসবেন, লেফট সাইডে প্লাগইন পাবেন, এখান থেকে অ্যাড প্লাগইনে চলে আসবেন। তো অ্যাড প্লাগইনে আসার পরে এখান থেকে পপুলারে চলে আসতে পারেন, অথবা সার্চ করতে পারেন। এখানে দেখেন সার্চ বক্স আসছে যে এলিমেন্টর, এটাকে অ্যাক্টিভ করে দিলাম, আর উকমার্স এটাকেও অ্যাক্টিভ করে দিতে হবে। তো আমরা গোস্ট করি, স্কিপ করি একদম। আশা করি যারা একদম বিগিনার আছেন তারাও কিন্তু এটা করতে পারবেন, আমি কিন্তু একদম বেসিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটাকে আমাদেরকে ক্লোজ করে দিলাম, এখান থেকে আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস করে দিলাম, এটা আমাদের দরকার নেই। এরপরে আমরা ব্যাক করি। তো আমাদের এলিমেন্টরটা যদি আমরা এখানে ইনস্টল প্লাগইনে এখানে আসি, দেখেন এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়ে গেছে, তারপরে উকমার্সও অ্যাক্টিভ করে দিলাম। তো আমি আগে থেকে ইনস্টল করে রাখছিলাম, যার কারণে এখানে আমাদের দেখা যাচ্ছে এরকম। তো আপনারা কার্ডফ্লোটা সার্চ করে নিয়ে ওখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। তো আমাদের 3টা যদি হয়ে যায়, এবার আপনাদের কাজ হবে সিরিয়াল বাই, প্রথমে উকমার্সের কাজ, তারপরে আমাদের কার্ডফ্লো, তারপরে এলিমেন্টরের কাজ হবে। তো এখন আমরা চলে আসবো হচ্ছে দেখেন উকমার্সের পাশে যদি খেয়াল করেন তাহলে আমাদের প্রোডাক্টস আছে, এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের যে প্রোডাক্টসের নামটা আছে সেই নামটা আমাদেরকে দিতে হবে। তো আমি প্রোডাক্টসের নাম এটা আছে, এটাকে যদি আমরা পিসি ভার্সনে নেই তাহলে দেখতে মানে এই জিনিসগুলা কপি টপি করতে সুবিধা হবে। তো আমি এখান থেকে বড় করে নিয়ে এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে প্রোডাক্টস নামটা দিলাম, দেওয়ার পরে আমাদের প্রোডাক্টসের ক্ষেত্রে কী কী আছে দেখেন, ইমেজ আছে, প্রাইসটা আছে 399 টাকা, ওকে, আর হচ্ছে এখানে ইমেজটা আছে। তো আমরা এখান থেকে প্রোডাক্টসের নাম দিলাম, এই যে প্রোডাক্টসের প্রাইসটা হচ্ছে এটা দিলাম, দেওয়ার পরে এটা আমার 00 এটা দেওয়ার দরকার নাই, এখানে ধরেন
আচ্ছা, এখানে দিলাম হচ্ছে 500 আর এখানে দিলাম 399, ঠিক আছে। নেওয়ার পরে আমাদের হচ্ছে প্রোডাক্টের ইমেজ দেওয়া লাগবে। তো এখান থেকে প্রোডাক্ট ইমেজ, সিলেক্ট ফাইল, তারপরে আমাদের যে প্রোডাক্টটা ছিল এটাকে আমি দিয়ে দিলাম। এরপরে সেট, তারপরে পাবলিশ। তো আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে গেল। এখন কমার্সের যে আমাদের কমার্স সাইটের জন্য যদি আপনারা প্রোডাক্ট আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করা লাগে। যেমন এখানে ডিসক্রিপশন দেওয়া লাগবে, তারপর এখানে শর্ট ডিসক্রিপশন দেওয়া লাগবে, ঠিক আছে। প্রোডাক্ট ট্যাগস, ব্র্যান্ডস, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট গ্যালারি, এগুলো কিন্তু দেওয়া লাগে। ওকে, তো যেহেতু আমরা একটা ল্যান্ডিং পেজ বানাচ্ছি সেক্ষেত্রে আমাদের এগুলো না দিলেও চলবে। আসেন, তো এখানে কাজ শেষ। তারপরে পাবলিশ করে আপডেট দিয়ে দিলাম আমি এখানে। এখন এটাকে পাবলিশ করেছিলাম, তারপরও আপডেট দিয়ে রাখলাম। আচ্ছা, এখানে কাজ আমাদের মোটামুটি শেষ। এখন আমরা চলে আসবো কার্ট ফ্লো, এরপরে ফানেলসে চলে আসবো। তো ফানেলসে আসার পরে আপনারা দেখবেন যে এখানে একটা টাকলু বসে আছে, ঠিক আছে। টাকলু এটা যাই হোক, তারপরে ক্রিয়েট ফানেলে ক্লিক করেন। এখান থেকে স্টোর চেকআউট আছে, এটাকে আমরা ইম্পোর্ট ফানেলে করে তারপরে এখান থেকে আমরা জাস্ট দিলাম যে ল্যান্ডিং পেজ, কি দিব, ল্যান্ডিং পেজ 1 দিলাম, দিয়ে ইম্পোর্ট ফানেল করেন। তাহলে এখানে একটা ডেমো আছে, ডেমোটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। যে ফানেল ইম্পোর্টের সাকসেসফুলি, এটা রিডিরেক্ট হয়ে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দেখবেন যে এটা ইম্পোর্ট হয়ে গেল। ব্যাস, আমাদের কাজ এখানে আপাতত মোটামুটি শেষ হলো। এখন আমাদের এই চেকআউটটা একটু ভিজিট করে দেখেন। এখানে যদি আমরা ক্লিক করার পরে দেখেন চেকআউটে কিন্তু আমাদের ফানেলের মধ্যে কিছু নাই, ঠিক আছে। তো এটাকে ঠিকঠাক করতে হবে। তো আমাদের প্রথমে সেটিংয়ে চলে আসবো। এখান থেকে প্রোডাক্টস আছে, আমরা যে প্রোডাক্টটা বানাইলাম এই মাত্র, সেই প্রোডাক্টটা জাস্ট এখানে অ্যাড করে দিতে হবে। তো সেই প্রোডাক্টটার নাম কি ছিল? প্রোডাক্টটার নামটা ছিল আচ্ছা এইটা। তো আমি প্রোডাক্টের নামটা এখানে এসে সার্চ করলে আমাদের প্রোডাক্টটা পেয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করলাম, অ্যাড ক্লিক করলাম, দেখেন প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে সেভ সেটিংয়ে চলে আসেন। এখন যদি আমাদের স্টোর চেকআউট যেটা ছিল দেখেন খালি ছিল, এটাকে রিলোড দেন। রিলোড দেওয়ার পরে দেখবেন যে এটা আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে সুন্দরভাবে। এরপরে এখানে আমাদের চাটমাট হাবিজাবি দেখা যাচ্ছে অনেক কিছু, যে কান্ট্রি কোড এই সেই, এগুলোকে একটু কাস্টমাইজ করতে হবে। তো এর কাস্টমাইজ করার জন্য কি করব, এখান থেকে দেখেন ফরম সেটিং আছে, এখানে ইনেবল কুপন কোড, এগুলো সব অফ করে দিলাম। তো আশা করি ইনেবল কুপন কোড, অ্যাডিশনাল ফিল্ড, তারপর ইনেবল শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, এগুলা কি আশা করি জানেন। তো প্রয়োজন ভেদে এগুলা অন অফ করে রাখতে হয়। আমি সবগুলো আপাতত অন অফ রাখলাম। এরপরে ফিল্ড এডিটরে আসেন, এটাকে অন করেন। এখানে দেখেন অনেক ফিল্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, হাউস, এই সেই, টাউন, সিটি, ঠিক আছে, অনেক কিছু আছে। এগুলো আমাদের দরকার নেই। আমরা জাস্ট আমাদের ফুল নেম রাখবো, অ্যাড্রেস দেওয়ার অপশন রাখবো, ফোন নাম্বার দেওয়ার অপশন রাখবো, ইমেলও আমাদের দরকার নাই। তো আমরা জাস্ট এই 3টা রাখলাম, ঠিক আছে। আর ফোনটা দিব আছে ফার্স্ট নেমের পরে। আর এই দেখেন স্টেট অ্যাড্রেস, তার মানে ফার্স্ট নেম, ফোন নাম্বার, তারপরে তার অ্যাড্রেসটা দিলেই হয়ে যাবে। দেওয়ার পরে এইখান থেকে দেখেন 50% আছে, এটাকে 100 করে দেন। এইখানে দেখেন 100% আছে, আর এটাতেও আছে 100% করে দিলাম। তাহলে কি হবে, সেভ সেটিং করে দেখেন এটা কিন্তু হাফ আছে, মানে এটা 50% ছিল, এটা 50% ছিল, এরকম ছিল। এখন এটা ফুল হয়ে যাবে। ওকে, এতটুকু, আর কিছু নাই। দেখেন আমাদের 3টা ফিল হয়ে গেল ফুল 100। এখন এখানে দেখেন লেখা রয়েছে যে আপনার নাম লিখুন, আপনার পুরো নাম লিখুন, এইগুলো লেখা রয়েছে, এগুলো আপনাদেরকে লিখে দিতে হবে। তো এটা লিখবো কিভাবে? তো এটা লেখার জন্য আপনারা চলে আসবেন প্লেস হোল্ডার, আর এখানে লিখে দিবেন যে আপনার নাম লিখুন, ঠিক আছে। আপনার নাম লিখুন, লিখে দিলাম। এরপরে ফোন নাম্বার, আপনার নাম বা কি, আপনার মোবাইল নাম্বারটা দিন, বা মোবাইল বাংলা লেখাই তো, মোবাইল নাম্বার দিলাম। এরপরে হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস, মানে আপনার ঠিকানাটা লিখে দিব যে আপনার ঠিকানা লিখুন, ঠিক আছে। তো লিখে দিলাম, দেখেন প্লেস হোল্ডারের মধ্যে লিখলাম। লেখার পরে পাবলিশ, এখান থেকে সেভ করে যদি আমরা রিলোড দিই তাহলে দেখবেন যে আমাদের যে এটা আছে এটা হয়ে যাবে। ওকে, দেখেন আপনার নাম লিখুন, মোবাইল নাম্বার দিন, আপনার ঠিকানা লিখুন, এটার মধ্যে কিন্তু হয়ে গেছে। ওকে, ভালোভাবে খেয়াল করেন, দেখেন এটার মধ্যে কিন্তু হয়ে গেছে। আপনার নাম লিখুন, এই সেই, তারপর ডেলিভারি চার্জ আছে, অর্ডার কনফার্ম বাটন আছে, এটা ডান পাশে আছে, এটা লেফট সাইডে আছে। তো এটাকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করব কিভাবে?
এখানে কাজ যদি শেষ হয়ে যায় তাহলে দেখেন এখানে এডিট উইথ এলিমেন্টর আছে, এটাকে আমরা একটু ওপেন করি ডান পাশের এইভাবে। তো এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার পরে বাকি কাজগুলো আমাদেরকে এখান থেকে করতে হবে, কাস্টমাইজ করি আর যাই করি। আচ্ছা, এখান থেকে হাবিজাবি অনেক কিছু বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন, আমরা এগুলো সব ডিলিট করে দিলাম। ব্যাস, এখানে জাস্ট একটা কন্টেনার থাকলো। এরপরে এই যে এটা আছে এটাও আমাদের দরকার না, এটাও বাদ, ডিলিট করে দিলাম। এখন এটাকে দেখেন মডার্ন চেকআউট থেকে 2 কলামে দেবো, তাহলে এটা ডান পাশে চলে আসবে, এটা দেখতেও ভালো লাগে। তো পাবলিশ করে দেই। পাবলিশ করার পর দেখেন প্রিভিউ মোডে আসলে এখান থেকে আমরা আমাদের প্রিভিউটা দেখতে পারতেছি। তো এখন এটাকে কিভাবে ডিজাইন করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, যে কীভাবে ডিজাইন করলে কালারটা কিভাবে রাখবো বা এখানে কোন জিনিসটা কিভাবে কি রাখবো সেটা। এখন দেখেন এখানে শিপিং চার্জ অ্যাড করার অপশন এখানে আছে, যে ওদের যদি যান দেখেন শিপিং অ্যাড্রেস আছে এখানে, সরি ডেলিভারি চার্জ ফ্রি শিপিং দেওয়া রয়েছে। তবে আমরা রাখবো ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে। তো এটা কিভাবে করব? তো এটা করার জন্য আমাদেরকে যেতে হবে ই-কমার্সে, এখান থেকে সেটিংসে চলে আসতে হবে। তো সেটিংসে আসার পরে এখান থেকে দেখবেন যে শিপিং আছে, তো এখান থেকে আমাদের অ্যাড শিপিং জোনে যেতে হবে। এরপরে এখানে আপনার শিপিং জোনের নাম দিলাম বাংলাদেশ, এখানে বাংলা লেখা হচ্ছে, বাংলা লেখার তো আমার দরকার নাই, বাংলাদেশ লিখলাম। লেখার পরে এভরিহোয়ার দেওয়া রয়েছে থাক, এটা আমরা শিপিং এখান থেকে আমরা ফ্ল্যাট রেট কন্টিনিউ করব। এরপরে এটাকে দিব হচ্ছে লিখে দিব ঢাকার ভিতরে, ঢাকার ভিতরে এটাকে নান করে দেই। তারপর ঢাকার ভিতরে ধরেন কত 80 টাকা, এটা বাংলায় তো দিলে হবে না, এটাকে দিতে হবে ইংলিশে, যে হচ্ছে 80 টাকা, 80 ক্রিয়েট অ্যান্ড সেভ একটা হলো। তারপরে আমাদের ফ্ল্যাট রেট কন্টিনিউ। এরপরে এখানে লিখে দেব হচ্ছে ঢাকার বাহিরে, আচ্ছা এটা লিখতে হবে বাংলায়, তাহলে ঢাকার বাহিরে, ঢাকার বাহিরে, ওকে। এরপরে নান করে দেই। এরপরে ঢাকার বাইরে ধরো হচ্ছে আপনার 150, ঠিক আছে, ক্রিয়েট সেভ, দুইটা হয়ে গেল। দুইটা যেহেতু যদি হয়ে যায় তাহলে তো হইলো। এখন যদি আমরা চেক আউটে এসে এখানে রিলোড দিই তাহলে আমাদের শিপিংটা অ্যাড হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ দেখেন শিপিং চার্জ এখানে অ্যাড হয়েছে, ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে এই যে ঢাকার বাইরে হচ্ছে আপনার 150 টাকা, ওকে। আর এখানে আছে পেমেন্ট সেকশন, যদি ক্যাশ অন ডেলিভারি দেন তাহলে কিভাবে করব? তো ক্যাশ অন ডেলিভারির জন্য এখানে আমাদেরকে পেমেন্ট সেকশনে আসতে হবে। আসার পরে যদি বিকাশ নগর অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে ক্যাশ অন ডেলিভারি করতে চাইলে দেখেন টেক অফলাইন পেমেন্টস আছে, এটাকে অন করেন। অন করার পরে ক্যাশ অন ডেলিভারি এটা ইনেবল করে দেন, ব্যাস। এরপরে এখানে টাইটেল কী হবে, ক্যাশ অন ডেলিভারি, ডেসক্রিপশন এসব বাংলায় আপনি লিখে দিতে পারেন। তারপর এখান থেকে সেভ করে দিলে এখানে সেগুলো দেখা যাবে। এখন দেখেন এটাকে যদি আমি একটু রিলোড দিই, এই যে ক্যাশ উইথ আস মানে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারিটা হয়ে গেছে। এখন কি মেন আমাদের যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো আমাদেরকে বসে বসে করতে হবে। তো ভাই ভিডিওটা অনেক বড় হয়, কিন্তু আমি আপনাদেরকে ট্রাই করি যেন কোনো কিছু স্কিপ না করে দেখানোর জন্য, যার কারণে আমার ভিডিওগুলো অনেক বড় হয়। তো যাই হোক ভাই, যে কোনো কিছু শিখতে হলে বড় বড় ভিডিওগুলো দেখবেন, ওই শর্ট ভিডিও দেখে ভাই কোনো কিছু শিখতে পারবেন না, মাথা নষ্ট হয়ে যাবে, যেটা বাস্তব ভাই। আমি ইচ্ছা করলে কিন্তু জাস্ট আপনার মেন যে কাজগুলো আছে কোনটা কী করে কী হচ্ছে না হচ্ছে যা শর্টে বলে কিন্তু আমি ভুল করতে পারি। ভিডিওগুলো দেখতে ভালো লাগবে এবং ভিউও বেশি হবে সেগুলো ভিডিওতে, কিন্তু আমি ওইগুলো কাজ করি না ভাই। যেটাই করি ট্রাই করি যে সবসময় আপনাদেরকে ডিটেলস আকারে দেখানোর জন্য। আচ্ছা, এটাকে আমরা পাবলিশ করে দিলাম এখান থেকে, সেরকম কোনো কাজ করি না। এখন দেখেন এখানে বিলিং ডিটেলস আছে, ইওর অর্ডার আছে, বাটন আছে, এগুলো চেঞ্জ করতে হলে এখানে যদি আপনারা চেকআউটটা সিলেক্ট করেন এইভাবে, তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার স্টাইল অপশন আছে। তো স্টাইলে এসে এখান থেকে বাটন কালার যেভাবে খুশি সেভাবে, এখানে গ্লোবাল কালার দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এভাবে চেঞ্জ করবেন। দেখেন এখানে লেখাই রয়েছে, যদি হেডিং চেঞ্জ করতে চান এই হেডিংগুলো তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ইনপুট ফিল্ড, এই যে আপনার নাম লিখুন, আপনার ফোন নাম্বার, এগুলো কাস্টমাইজ করতে হলে এখান থেকে করতে হবে। এরপরে কি আছে, বাটন, মানে এটা যদি কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে দেখেন কাস্টমাইজ করতে পারতেছেন, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে চেঞ্জ করেন, দেখেন এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে। এইভাবে কাস্টমাইজ করার অপশন অনেক আছে, যেভাবে খুশি সেভাবে আপনারা বসে বসে কাস্টমাইজ করবেন। তো এই কাস্টমাইজ করা আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, আশা করি আপনারা পারবেন। সব কিছুতে আমি বললাম যে কোনটা আর কি কাজ, ওকে। এখন পাবলিশ করে দিলাম।
তো কিছু কাজ করার পরে অবশ্যই পাবলিশ করার ট্রাই করবেন, তাহলে কি হবে, যদি কারেন্ট চলেও যায় তাহলে এটা সেভ হয়ে থাকবে। ওকে, এখন আসেন এরপরে আমাদের উপরের ডিজাইন, এখানে তার নিচে কোনো ডিজাইন আমাদেরকে করা লাগবে না, আমাদেরকে যা করতে হবে এর উপরে করতে হবে। তো আমরা এখানে একটা কন্টেইনার নিলাম। তো বর্তমানে জানেন আপনারা এলিমেন্টর আপডেট দিচ্ছে, তো আপডেট দেওয়ার কারণে দেখেন এখানে হচ্ছে আমরা কন্টেইনার নিলে এটা এই সিস্টেমে আসে। এটা অনেকেই বুঝতে পারেন না, অনেক কমপ্লেক্স মনে করেন, তবে এটা আমারই সেরকম কমপ্লেক্সের কাজও না। তবে আমরা এখান থেকে যদি আগের জিনিস ব্যবহার করতে চাই, আগের কন্টেইনার, জাস্ট কন্টেইনার লিখে সার্চ করলে দেখেন এটা হচ্ছে আগের সিস্টেমে এখনও আছে, এটাও ইউজ করতে পারবেন। তো আমি আগেরটাই দিয়েই দেখাচ্ছি। তো প্রথমে যদি আমরা দেখি যে কি আছে, এটা লেখা আছে ব্যাকগ্রাউন্ড আছে সবুজ কালারের। তো আমরা এই কালারগুলা কিন্তু কপি করতে পারি খুব ইজিলি। ওকে, তো আমরা এখানে আসি, আসার পরে এই দুটাকে একটু পাশাপাশি রাখি, তাহলে আমরা এখান থেকে কপি করে করে কাজগুলো সহজেই করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল, সবুজ কালারের মতো ছিল, তো আমরা সবুজ কালার দিলাম। এরপরে এখানে একটা হেডিং দিতে হবে, তো আমরা এই হেডিং দিয়ে এখানে বসাই দিই। তারপরে এখান থেকে ব্যাস সুন্দর এই লেখাটা হয়ে গেছে। এখন এটাকে আমাদের সেন্টার করার জন্য সেন্টার নিয়ে আসতে হবে। সেন্টার নিয়ে আসলাম, কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা আছে ব্ল্যাক কালার না কি আছে, হোয়াইট কালার দেওয়া আছে, তো আমরা হোয়াইট কালার করে দিলাম। ওকে, দেখেন এটা হোয়াইট কালার আছে, এটা হোয়াইট। আর এখানে যদি কালারটা সেম রাখতে চান তাহলে এইভাবে পিকার কালার আছে, মানে এক্সটেনশন আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। করে দেখেন এখান থেকে যদি আমরা একটু ডিপ করে দিই তাহলে সাদা কালারটা একটু ফুটে উঠবে, আর এটা অনেক বোল্ড হয়ে আছে। তো বোল্ডটাকে ছোট করার জন্য দেখেন এখান থেকে 500 600 করে দেই। 600 করলে আর 500 করলে বেশি ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এই রোবটও আছে, এখান থেকে হিনশিলিগুড়ি করে দিতে পারে। তো হিনশিলিগুড়ি আপনারা জানেন এটা খুব দুর্দান্ত লেভেলের একটা ফন্ট। এটাকে আপনারা এইভাবে রেখে 600, এখন ঠিক আছে, এটাকে একটু সাইজেও বড় করতে পারেন 22, এখান থেকে ধরেন এরকম, ঠিক আছে। আর যদি আপনারা সেম টু সেম এইভাবে বানাতে চান তাহলে ইন্সপেক্ট করে, অথবা আরও অনেক এক্সটেনশন আছে সেগুলো থেকেও কিন্তু আপনারা চেক করতে পারবেন। কেমন, এখান থেকে দেখেন এভাবে মাউসটা নিয়ে গেলে লেফট সাইডে দেখতে পারতেছেন যে আছে ফন্ট সাইজ কত আছে, কি আছে না আছে সবই দেখা যাচ্ছে। এভাবেও কিন্তু কালারগুলো চেক করা যায়, কিভাবে কি করা যায় বা ফন্টটা চেক করা যায়। আচ্ছা, এরপরে কি আছে, এটাকে আমরা কপি করলাম। এখন এই জিনিসটাই সেম জিনিস, আমরা এটাকে ডুপ্লিকেট করি, তাহলে পাশে আসলো। এখন এটাকে কি করব, এটাকে টেক্সটটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হলুদ কালারের মতো, এটা কপি করলাম। কপি করার পরে এটাকে সিলেক্ট করি, স্টাইলে এসে এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিলাম, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেল। আর এখানে যে কালারটা আছে মানে আমাদের টেক্সট কালারটা, এটা আছে ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার দিয়ে দিলাম। আর এখানে লেখাটা একটু ছোটো আছে, খেয়াল করে দেখবেন এটা ছোটো আছে, উপরের থেকে এটা ছোটো। তারপরে আমরা কি করব, এখান থেকে 35 ছিল, এখান থেকে আমরা একটু ছোটো করে দিই। সুন্দর হয়ে গেছে। তারপরে পাবলিশ করে দিলে দেখবেন যে আমরা যদি প্রিভিউ মোডে আসি তাহলে দেখতে পারবেন জিনিসটা এরকম, এই যে এইভাবে জিনিসটা কিন্তু হয়ে যাচ্ছে ওটার মতো সেম টু সেম। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে দেখেন এখানে একটা বাটন আছে। তো বাটন কিভাবে নিয়ে আসবো, আবার সেমভাবে এখানে একটা বাটন নিয়ে আসতে হবে। তো বাটন ইউ লিখে সার্চ করলে আপনারা বাটন পেয়ে যাবেন। এই যে বাটনটা এখানে অ্যাড করে দিলাম। এটাকে আমাদের সেন্টারের লাইনে নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে সেন্টারের লাইনে নিয়ে আসলাম। আর মাঝখানে কি লেখা আছে যে অর্ডার করতে ক্লিক করুন, অর্ডার করতে ক্লিক করুন। এটাকে যদি আমরা এভাবে ধরার পরে, আচ্ছা লেখাটা আমরা কপি করতে চাইতেছিলাম, তো এভাবে যদি কপি করতে না পারি তাহলে আর কি, আচ্ছা এখান থেকে আমরা কপি করে নিই, লেখাটা কপি করে নিলাম। তারপরে আমাদের যে বাটনটা আছে বাটনটা সিলেক্ট করে এখানে এসে জাস্ট লিখে দিব যে অর্ডার করতে ক্লিক করুন। দেখেন এখানে কিন্তু একটা আইকনও আছে। তো আইকনটা দিব কিভাবে, এই যে আইকনে এসে এখান থেকে জাস্ট ব্যাগে লিখে সার্চ করলে ব্যাক পেয়ে গেলাম। এই যে এখন কি করব, এটা কিন্তু মোটা আছে, ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে এখান থেকে আমাদেরকে দিতে হবে হিনশিলিগুড়ি। তবে এটা যদি আপনারা করেন তাহলে সব থেকে ভালো হয় যে এখানে বারে যেমন হিনশিলিগুড়ি দেওয়া লাগতেছে, গ্লোবালে যদি সেট আপ করে রাখেন সব থেকে ভালো এভাবে। ওকে, তো 500 আছে, 600 করলাম। ওকে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, দেখেন এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, অসুবিধা নাই। আমরা এই কালারটা কপি করলাম, এখানে এসে যদি এটাকে সিলেক্ট করেন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে গ্রেডিয়েন্ট থেকে
আমরা সবুজ কালার যেটা আছে এটাকে এই কালার করে দিলাম, আর এটা যদি আমরা ব্ল্যাক কালার করে দেই ওটার মতো হয়ে গেল। তবে এটা উপরে নিচে আছে আর ওটা লেফট সাইড আছে। তো লোকেশন আছে দেখেন, এটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল ভাবে ঘুরাই দিতে পারবেন, ঠিক আছে। তার মানে ওটার মধ্যে কিন্তু হয়ে গেল। তবে এটা একটু লোকেশন যদি ছোট বড় করতে চান এভাবে তাহলে কিন্তু করতে পারবেন, ওকে। তারপরে লোকেশন এভাবে ছোট বড় করে করতে পারবেন। এখন এটা একটু মোটা চিকন করা যায়, তো এটার জন্য কি করতে হয়, পেডিং অ্যাড করতে হয়। দেখেন পেডিং আমি দিলাম হচ্ছে লেফটে দিলাম 10, রাইটে দিলাম আচ্ছা টপে দিব হচ্ছে 20 দিতে পারি, আর বটমেও দিতে পারি 20, আচ্ছা 200 না। আর লেফট সাইড এটাও 20 করে দিলাম, মোটামুটি বড় করে দিলাম, ব্যাস। এখন আমরা যদি বড় রেডিয়াসটা দিই, আসল কথা কি ডিজাইনটা একটু বসে বসে করলে মানে আরও দুর্দান্ত লেভেলের হয়, ওকে। তো আমরা কি করি, এটাকে সবুজ কালার এইভাবে করে দিই, বেশি ব্ল্যাক দিলে দেখতে ভালো লাগতেছিল না। আর এখানে বটমটা একটু কমাই দিই, যে 15 করে দিই, আর হচ্ছে টপেটাও 15 করে দিই, ব্যাস। দেন পাবলিশ করে দিলাম, ঠিক আছে। দেখেন এটাও কিন্তু খুবই দুর্দান্তভাবে হয়ে গেল। এভাবে বসে বসে করতে হবে। এখন এরপরে আবার কি করতে হবে, আবার একটা ইমেজ নিতে হবে। তো ইমেজটা কীভাবে নিব, তো আমরা ইমেজ নিলাম, এই যে ইমেজটা এখানে নিয়ে এসে রাখলাম, ব্যাস হয়ে গেল। এখন আমাদের ইমেজটা এখানে যে ইমেজটা ছিল ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম, আমাদের জিনিসটা হয়ে গেল। এখন দেখেন এখানে ডিস্টেন্স আছে, মানে ফাঁকা আছে। তো এগুলো করতে হলে এখান থেকে এসে আমাদের পেডিং অ্যাড করা লাগে। তো পেডিং যদি আমরা এখান থেকে 50 দিয়ে দিই, বড় হয়ে গেল। এখান থেকে 40 দিতে পারি, ঠিক আছে, অথবা 30 দিলেও মোটামুটি ঠিক আছে। এখানে 30 দিলাম আর এখানেও 30 দিলাম, ব্যাস। এটা দুর্দান্ত লেভেলের, মানে দূরে হয়ে গেল, দেখতে ভালো লাগতেছে। এরপরে কি আছে, এরপরে আছে আমাদের বাটনগুলাই 3টা বাটন আছে। চলেন তাহলে আমরা কি করব, জাস্ট এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি ভালোভাবে, দেখেন এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে আচ্ছা এইভাবে ডুপ্লিকেট না করে আমরা এই করি, এটাকে আচ্ছা ডুপ্লিকেট করলাম, করার পরে এখন দেখেন এই কন্টেনারগুলা কিভাবে করব। এটা হচ্ছে এইটাকে আমরা একবারে এই যে এইখানে নিয়ে চলে আসলাম, তার মানে দেখেন এখানে চলে এসেছে। এখন এটাকে ডুপ্লিকেট করলে এটার মধ্যে 3টা বাটন হয়ে গেল। আমাদের আর বাটনগুলো অত ঝামেলা করা লাগলো না, জাস্ট এখান থেকে এসে এটাকে কপি করে দিলেই হয়ে যাবে, ব্যাস। ডেলিভারি চার্জ, তারপরে অর্ডার নাও বাটন, ঠিক আছে। তো এখন আপনাকে যদি বলি ভাই কালারটা চেঞ্জ করে নেন একটু কষ্ট করে, তাহলে কি পারবেন না? যে ফন্টটা একটু চেঞ্জ করে নেন একটু কষ্ট করে, তাহলে কি পারবেন না? 100% পারবেন, এখানে না পারার মতো কিছুই নাই। তো এখন এই কালারগুলো চেঞ্জ করে কীভাবে, এটা কিন্তু আমরা এখান থেকে দেখেছি। ফন্টটা কীভাবে ছোটো বড় করা যায় সেটা কিন্তু আমরা দেখেছি। তো সেম কাজটা এখানে করে ফেলতে হবে, এটাই, আর কিছু না। আচ্ছা এটাকে পাবলিশ করে দিলাম। এরপরে দেখেন কি আছে, এখানে হচ্ছে অনেক কিছু আছে, থাক কোনো অসুবিধা নেই। এটা কীভাবে করব, ঠিক না? তো এটা করার জন্য আমরা আবার প্লাস এখানে ক্লিক করলাম। এখন আসেন এখানে লিখে সার্চ করবেন যে হচ্ছে আইকন লিস্ট। এই যে আইকন লিস্ট লিখে সার্চ করলে দেখেন আইকন লিস্ট, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন দেখেন এখানে আইকন আছে, এই আইকন আবার এখানে লেখারও অপশন আছে। তো এটা কি করব, কিছু না, জাস্ট এভাবে নিলাম, কপি করলাম, দেন এখানে এসে আমরা এখানে যে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। আইকন কি আছে, আইকনটা টিক চিহ্ন আছে, তবে এটা আর ওটা এক না, এই টিক চিহ্ন আছে। তবে এটা কিন্তু অন্যভাবেও করতে পারেন, টেক্সট আকারে করলে জিনিসটা ওইভাবে মোটা চিকন করতে পারবেন। যেমন এটা টেক্সট, এই টেক্সটের মধ্যে আপনি যেভাবে দিবেন ঠিক সেভাবেই এখানে দেখা যাবে, ওকে। যেমন এখানে আইকন আলাদাভাবে দেওয়া যায়, মোটা সব আলাদাভাবে দেওয়া যায়, ঠিক আছে। যেমন গুগল ডক্সের ভিতরে যেভাবে লেখা যায় সেমভাবে এখানেও কিন্তু ওই জিনিসটা করা যায়, দেখতে পারতেছেন। তারপরে এখানে স্টাইলে এসে কালার মালার এই সেই সব কিছু চেঞ্জ করা যায়, অথবা আপনারা আইকন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তবে আইকন দিলে এখানে অনেক কিছু কাস্টমাইজ করার অপশন আছে, যে ঠিক আছে, আর এটা ম্যানুয়ালি করা লাগে আর কি, ঠিক আছে। আইকন সাইজ, গ্যাপ কতটুকু হবে, অ্যাডজাস্ট ভার্টিক্যাল, তারপরে টেক্সট কেমন হবে না হবে, ঠিক আছে, এগুলা আসলে করা যায়। এই তো যেটা ভাল লাগে সেটা করে নেবে। তো আমি আপাতত এটাই রাখলাম। এরপরে এটাকে যদি আমরা একটু কলাম গ্যাপস, এটা আসলে এইভাবে লিখে দিলে সেভাবে কাজ করে না। এখান থেকে স্টাইলে এসে যদি এটা বাড়ান ছোট বড় করেন, দেখবেন যে বেশি একটা ইফেক্ট এখানে পড়ে না, বেশি একটা, ঠিক আছে। তারপরে এখানে লিঙ্ক কালার দেওয়া রয়েছে, এখানে তো কোনো লিঙ্ক নাই, টেক্সট কালার যদি দেন তাহলে ব্ল্যাক কালার এভাবে করে দিতে পারেন, ব্যাস। তো মেন কথা আছে যত সময় দিয়ে আপনি করবেন ততই ভালো ডিজাইনটা হবে, ওকে। তো আমরা আপাতত এইভাবেই রাখলাম, মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। আচ্ছা এরপরে আবারও কি অর্ডার নাও বাটন ক্লিক করুন। তাহলে আমরা কি করব, এই যে এইটাকে জাস্ট আমরা আবার
ডুপ্লিকেট করব, ঠিক আছে। ডুপ্লিকেট করে নিয়ে একবারে যে নিচে আছে আমাদের চেকআউট ফর্মটা, ঠিক আছে, এটার একটু মানে এটার উপরে বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে, যে ব্যাস দেখেন এটার উপরে আমাদের এটা চলে আসলো। তারপরে আর কি আছে, এরপরে আমাদের যদি আমরা খেয়াল করি এখানে হচ্ছে প্রয়োজন মতো সর্বোচ্চ 39 ইঞ্চি লম্বা করা যাবে। তারপরে আবার একটা ইমেজ আছে, তো এটা করব কিভাবে, তো এখান থেকে আমরা যদি এটা সিলেক্ট করা থাক অসুবিধা নাই, এখান থেকে আমরা প্লাস আইকন ক্লিক করে টেক্সট নিব। তো টেক্সট নিলাম, ঠিক আছে। টেক্সট নিয়ে অথবা যদি ইচ্ছা করেন যে আমি হেডিং নেব, হেডিংও কিন্তু এভাবে নিতে পারবেন, যেটাই নেন অসুবিধা নাই। আমরা এটা নিলাম, নেওয়ার পরে এটা দিলাম, এরপর এটাকে সেন্টারে করতে হবে। তো আমি এখান থেকে সেন্টার করে দিলাম। আর কালারটা আছে হচ্ছে ব্ল্যাক কালার, তো না, এটা হচ্ছে নেভি ব্লু কালার মতো কি একটা কালার বলে জানো। এটাকে জাস্ট আমরা একটু কপি করি, কপি করলাম। দেন আমরা যদি এখানে আসি, তারপরে ব্যাস সুন্দর, ঠিক আছে। এরপরে কি আছে, একটা ইমেজ আছে, তো এটাকে কিন্তু ওখানে ছোট করা রয়েছে, আর এটা আমরা বড় রাখি, বড়ই ভালো লাগতেছে। তো আমরা এখন কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা ইমেজ নিব। একটা ইমেজ নিলাম, নেওয়ার পরে দেখেন এখন আমাদের যেই ইমেজগুলো আমরা ডাউনলোড করেছিলাম সেই ইমেজগুলো এগুলো যেহেতু লাগবেই, আমরা একবারে ধরে তারপরে ইম্পোর্ট করে নিই। ওকে, এখানে যে ইমেজটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 39 ইঞ্চি 8 ইঞ্চি যেটা ইমেজ আছে, তার মানে এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে দিলাম, ব্যাস। এরপরে কি আছে, এরপরও আমাদের সেমভাবে টেক্সট আছে একটা, তারপর আবার ইমেজ আছে। তো আমরা এখান থেকে এটাকেই ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে জাস্ট এই ইমেজের নিচে বসাই দেব, ঠিক আছে। যে ইমেজের নিচে বসাই দিলাম, এই যে ইমেজের নিচে বসাই দিলাম। এখন এটাকে চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে এর নিচে আমাদেরকে একটা কি করতে হবে, ইমেজ নিতে হবে। তো আমরা ইমেজ নিয়ে দিই, এই যে ইমেজ নিলাম। নেওয়ার পরে আমাদের আরও একটা প্রোডাক্টের ছবি আছে, এইটা মেবি, আচ্ছা আমরা একটু চেক করি আসলে কোনটা। এটার পরে সেলফি স্টিক যেটা আছে এটা ব্যবহার করা হয়েছে, এইটা। ওকে, এটাকে আমরা এটাই তো দিল নাকি, এইটা সিলেক্ট করলাম, ব্যাস এটাও হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে আরও একটা ইমেজ আছে, আবার লেখা আছে সেমভাবে। তো আমরা কি করব, এটাকে আবার ডুপ্লিকেট করব। তো প্রথমে কিন্তু আমরা দেখাইছিলাম যে এখানে বারে বারে এখানে ক্লিক করে কন্টেনার নিয়ে করতেছিলাম। তো যদি আপনারা বেশি অতিরিক্ত কন্টেনার নেন তাহলে পেজের স্পিডটা কমে যায়, ঠিক আছে। তো আপনারা যতটুকু মানে আপনারা সবসময় ট্রাই করবেন যে যত কম কন্টেইনার নেওয়া যায়, ঠিক আছে, তাহলে জিনিসটা প্রফেশনাল হবে আর কাজের মানে আপনার স্পিড অপটিমাইজেশন ভালো হবে। ভিজিটররা যখন আসবে, যখন যদি দেখে যে লোডটা অনেক স্লো, তখন কিন্তু জিনিসটা মানে বিরক্তকর হয়ে বের হয়ে যাবে পেজ থেকে। আচ্ছা, এরপরে আবার আমাদের ইমেজ নিতে হবে, আর ইমেজটা ইউজ করবেন অবশ্যই আপনারা এটাকে কম্প্রেস করে নেবেন, না হলে কিন্তু অনেক সমস্যা হয়, লোড স্পিড অনেক কম থাকে, ঠিক আছে। এটাকে আমরা ছোট একটা ইমেজ দেওয়া রয়েছে, ইমেজ অ্যাড করে দিলাম। এরপরে কি আছে, এরপরে কালার হচ্ছে এটা হচ্ছে এটার কালার দেওয়া যাবে, একটা টেক্সট, তারপরে আবার একটা বাটন আছে। তো আমরা এই টেক্সটটা কিভাবে দিব আর বাটনটা কিভাবে দিব, ঠিক না। তো চলেন আমরা এটাকে সিলেক্ট করা থাক এভাবে। এরপরে আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে এটাকে নিচে ছেড়ে দিলাম। দেখেন কতভাবে নেওয়া যায়, এভাবে ডিরেক্ট করে নিচে ছাড়তে পারবেন অথবা এখান থেকে করতে পারবেন যেভাবে খুশি। এটাকে আমরা লেফট সাইড করে দিলে এটা এভাবে চলে আসলো। আর এখানে আমাদের কালার যেটা, এটাকে কপি করি, কপি করে এখানে নিয়ে এসে এখান থেকে জাস্ট এগুলো চেঞ্জ করে দিলেই কাজ হয়ে যাবে। এরপরে ওটার মধ্যে একটু ছোট বা কালার যদি চেঞ্জ করতে চাই এভাবে দিতে পারবেন। এরপর একটা বাটন আছে, এটাকে আমরা কপি করি। এই বাটন কোনটা নিব, একবার উপর থেকে যতগুলো বাটন আমরা দেখতে পারতেছেন, এটাকে আমরা যদি কপি করি, কপি করার পরে এখানে এসে যদি আমরা সিলেক্ট করলাম, দেন আমরা যদি পেস্ট করি, দেখেন এটাও কিন্তু এভাবে চলে আসবে। কতভাবে নেওয়া যায়, ড্র্যাগ করেও কিন্তু নিয়ে আসতে পারতেন, অথবা এখান থেকেও নিয়ে আসতে পারতেন, অথবা এভাবে কন্ট্রোল-C কন্ট্রোল-V এভাবে করে করতে পারবেন, যেভাবে খুশি আপনাদের, ঠিক আছে। এরপরে এখান থেকে বাটনের কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। ওরে বাপ, পুরা কোড মোড সব হয়ে গেছে। আচ্ছা, প্রোডাক্টের সম্পর্কে আর বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এটা এইভাবে আছে, এখান থেকে আমরা পেস্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এরপরে দেখেন এখানে যদি আমরা খেয়াল করি, একটা হোয়াটসঅ্যাপের ইমেজ আছে আর একটা হচ্ছে মেসেঞ্জারের ইমেজ আছে, এটা মেবি ইমেজ, ঠিক না, কপি, হ্যাঁ এটা হচ্ছে ইমেজ আকারে এটাকে ডাউনলোড করা যায় অবশ্য। তো আমরা ডাউনলোড করে ফেলি, যেহেতু ডাউনলোড করা যাচ্ছে এটাকে ডাউনলোড করে ফেলি, তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো জিনিসটা। ডাউনলোড করলাম। এখন কি করব,
এখন এটার নিচে আমাদেরকে কন্টেনার নিতে হবে, যেহেতু দুইটা পাশাপাশি, এটা এই পাশে একটা এই পাশে একটা, দুইটা নিতে হবে। তো সেহেতু আমরা এর মধ্যে একটা কন্টেনার নিতে পারি। এখন যদি কন্টেনার নেই, দেখেন কন্টেইনার নিলাম, নেওয়ার পরে এর মধ্যে আবার কন্টেনার নিতে হবে, দুইটা কন্টেনার নিলাম, অথবা গ্রিড আকারেও নিতে পারেন, যেভাবে খুশি। ঠিক আছে, আমি কন্টেনারই নিলাম, দুইটা নেই ডুপ্লিকেট। ঠিক আছে, তো এটা নিলাম, নেওয়ার পর এটাকে পাশে করলাম। এখন এখানে কি করতে হবে, এইখানে আমাদেরকে যদি আমরা ইমেজ বক্স লিখে সার্চ করি, ইমেজ বক্স, এই যে ইমেজ বক্স পেয়ে যাব। এটা এখানে একটা দিলাম, এটাকে আমরা কি করব, ইমেজটা এখানে অ্যাড করে দেব, আপলোড। তারপরে আমাদের যদি হোয়াটসঅ্যাপটা নিতে চাই, হোয়াটসঅ্যাপটা দিলাম, ব্যাস। এখানে আমরা কি করব, এখানে যে লেখাটা আছে এটা বাদ দিয়ে এখানে আমরা লিখে দেব যে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ। তারপরে আপনাদের এখানে যদি ক্লিক করার পরে যে কোথায় যাবে সেটা, এই লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন, যে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা থাকে সেটা, তাহলে কিন্তু এখানে আপনাদের কাজ হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে এই পাশে। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু এগুলাকে ছোট বড় করতে পারি, যে ইমেজ স্পেস কতটুকু হবে, কন্টেন্ট স্পেস কতটুকু হবে না হবে। ওকে, এখান থেকে ইমেজ আছে, ইমেজের উইথ কতটুকু হবে, এভাবে বড় ছোট করতে পারবো। তো এটা একটু কষ্ট করে দেখে নিন যে কোনটার কাজ কি, বা এখানে দেখতে পাবেন যে বর্ডার রেডিয়াস, এটাকে এভাবে যদি ছোট বড় করেন তাহলে বুঝতে পারবেন আসলে কোনটা দিয়ে কি হচ্ছে। ঠিক আছে, তারপর হোয়াটসঅ্যাপ যে লেখাটা আছে, এই লেখাটা আমরা একটু ব্ল্যাক কালার করে দিতে পারি, আর একটু মোটা সোটা বড় করে দিতে পারি এইভাবে। হোয়াটসঅ্যাপ 800 না দিয়ে 600 দিই। এরপরে যদি কালারটা চেঞ্জ করতে চাই, এভাবে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন সেম জিনিসটা এইভাবে এসে পেস্ট করে দিলাম, করে দিয়ে জাস্ট কপি, এখান থেকে আমাদের যেই মেসেঞ্জারের লিঙ্কটা আছে বা ছবিটা আছে অ্যাড করে দিই, ব্যাস হয়ে গেল। এখন দেখেন এখানে কি হোয়াটসঅ্যাপ আছে, এখানে লিখে দেব মেসেঞ্জার, ব্যাস। এখন আমাদের মেসেঞ্জারের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা জাস্ট এই যে লিঙ্ক ফিল্ড আছে এখানে অ্যাড করে দিলেই ব্যাস হয়ে যাবে। তারপরে পাবলিশ করে দিলাম। এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে আবার অর্ডার, বা মানে অর্ডার করতে ক্লিক করুন, তারপর আমাদের কিছু কাস্টমার রিভিউ। তাহলে এটা কিভাবে করব, তো আমরা কি করা লাগবে, তাহলে আমাদের অর্ডার করতে এটাকে কপি করি, কপি করার পরে আমাদের এটা নিয়ে আসতে হবে কোন জায়গা, এটার নিচে, ঠিক না? তাহলে এটার নিচে যেহেতু লাগবে, এটা সিলেক্ট করে যদি আমরা পেস্ট করি, দেখেন এটা নিচে চলে আসলো। এরপরে কি আছে যে প্রোডাক্টের এটা চলে গেল, তারপরে আমাদের কিছু কাস্টমার রিভিউ। তো এটা কপি করলাম, কপি করার পরে এটার মধ্যে আমরা, এটা যেহেতু বাটন আকারে আছে নাকি না, তো এটা কন্টেনার আকারে আছে, তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কি করব, একটা কন্টেনার নিতে পারি, অথবা এখান থেকে পেস্ট করে দিলেও কিন্তু এটা এর মধ্যে চলে গেল। অবশ্য দরকার নাই, আমরা এখান থেকে কন্টেনার নেই, কন্টেনার নিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে ওটা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করব কিভাবে, এটা ক্লিক করেন, স্টাইল, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটা ভালো লাগে, এখানে কি কালার আছে, এখান থেকে কালার যেটা আছে, কালার পিকার যাও, কালার পিকার থেকে এখান থেকে কালারটা কপি করো। তারপরে এগুলো তো আমাদের দরকার নেই, এগুলো কেটে দিলাম। আচ্ছা, কালারটা এখান থেকে দিয়ে দিলাম। এরপরে আমাদের একটা হেডিং নিতে হবে, তো হেডিং নিলাম, এই যে হেডিং নিলাম, নেওয়ার পরে এখানে যে লেখাটা আছে কপি করলাম, তারপরে এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। এটাকে আমাদের সেন্টার বরাবর নিতে হবে, নিলাম। নেওয়ার পরে এটা আছে সবুজ সবুজ, মানে ডার্ক সবুজ মতো আছে, তো ওখান থেকে বারে বারে ভাবে দেওয়ার থেকে আমি এখান থেকে নিজের মতো করে একটা দিয়ে দিলাম। ওকে, আর দেখুন এটা কিন্তু অনেক হাইট ছোট, মানে উপরে নিচে ব্যাকগ্রাউন্ডটা ছোট আছে, এটা বড় করব কিভাবে, তো এটা বড় করার অপশন হচ্ছে লেআউটে চলে আসবেন, দেখেন হাইট আছে মিনিমাম হাইট, এই মিনিমাম হাইটটা একটু বড় করলাম। আর এটা কিন্তু দেখেন এখানে উপরের দিকে আছে, তো এটা উপরের দিকে না, মিডল সেন্টারে থাকবে। তাহলে এখান থেকে এখানে যদি সেন্টার বরাবর, আচ্ছা, এটা করার জন্য আমাদের মেন কন্টেন্টটা ধরতে হবে, তারপরে দেখেন জাস্টিফাই সেন্টার আছে, এটা করে দেন, দেখেন এখানে সেন্টার বরাবর চলে আসলো। আচ্ছা, এটা অনেক ছোট আছে, এখানে বড় করা আছে, যদি ছোট করতে চান এখান থেকে টাইপোগ্রাফিতে এসে এভাবে ছোট বড় করতে পারবেন, তবে বড় ছিল, এটা ভালো লাগতেছিল ওটা থেকে। এখন এখানে ইমেজ আছে, 4টা ইমেজ আছে, 4টা ইমেজ এখানে অ্যাড করে দিছে। তো এটা করব কিভাবে, এখানে দেখেন গ্রিড লিখে সার্চ করবেন, গ্রিড, এই যে গ্রিড। ওকে, তো গ্রিড লিখে সার্চ করেন, দেখেন এখানে গ্রিড আছে। তো আমাদের গ্রিডে কয়টা করে থাকবে, 2টা করে, এখানে 3টা ছিল, দেখেন 2টা দিলাম, র থাকবে 2টা, টোটাল আছে 4টা।
তো এখন কি করব, একটা একটা করে এর মধ্যে আমরা বসাইতে পারবো। কেমন, একটা ইমেজ নিলাম, এই যে ইমেজ দিলাম। ওকে, তো ইমেজ নেওয়ার পরে আমাদের কি করতে হবে, যে রিভিউ সেকশনটা ছিল এই যে অ্যাড করে দিলাম একটা। ঠিক আছে, এখন আমরা ডুপ্লিকেট করলাম। এই যে এখন যতগুলো রিভিউ সেকশন আপনারা রাখতে চান এখানে এভাবে অ্যাড করে দিবেন। তো আমি 2টা ডাউনলোড করেছিলাম, 2টা আপাতত থাক নাকি, ব্যাস এইভাবে রেখে দিলাম। এই ইমেজটা বড় আর ইমেজটা ছোট দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মানে যে ছবিটা নামাইছে সেই কিন্তু ইমেজ এটা ছোট করছে, একটা বড় করছে, যার কারণে জিনিসটা এভাবে দেখা যাচ্ছে। এই যে ঠিক আছে, যদি এক ম্যাপের হইতো জিনিসটা দেখতে আরো ভালো লাগতো। তো আমরা পাবলিশ করে দিলাম। আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যদি আপনারা চান যে ব্যাকগ্রাউন্ডটা আলাদাভাবে থাকবে, ঠিক আছে, এরকম থাকবে, ওটার সাথে একটা সম্পর্ক থাকবে না, তাহলে সেক্ষেত্রে এই যে কন্টেনারটা আছে এটাকে আমরা কপি করে কি করব, যে হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিলে পর এটা এইভাবে চলে আসলো, আর এটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, এটা ধরার পর এটাকে ডিলিট করে দেন, ব্যাস। ঠিক আছে, আপনার ইচ্ছা করলে প্রথম থেকে এভাবে করতে পারতেন, তবে এইভাবে যেভাবে খুশি করতে পারেন ইচ্ছা। ওকে, আর এটা দূরে দূরে আছে, এটাকে একটু যদি কাছাকাছি রাখতে চান জাস্ট এভাবে একটু নিয়ে এসে এভাবে রাখতে পারেন। ঠিক আছে, উইথ কমাই দিলে কাছাকাছি চলে আসবে। তো পাবলিশ করে রাখলাম। এরপরে আবার কি আছে, তাই আর দেরি না করে আজই অর্ডার করুন। তো এই টেক্সটটা যদি আপনারা চেকআউট ফর্মের মধ্যে রাখতে চান এটাও করা যাবে, কোনো অসুবিধা নাই। তো আমরা এটাকে কপি করলাম। এখন দেখেন চেকআউট ফর্মের ভিতরে এটা সিলেক্ট করেন, কন্টেইনার সিলেক্ট করার পরে এখান থেকে আমরা নিব হচ্ছে একটা হেডিং নিব। তো আমরা হেডিং নেই, এই যে হেডিং তো না, এটা হচ্ছে একটা বাটন। তো আমরা অযথা কষ্ট করে লাভ নেই, এটাকে কপি করলাম, কপি করে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে এটা সাইডে হচ্ছে, এর কারণ হচ্ছে আমরা যদি এটাকে সিলেক্ট করি, আচ্ছা এটা আছে কোনটার মধ্যে, এটার মধ্যে, আচ্ছা এটা একবারে বাইরে চলে গেছে। তো আমরা বাইরে চাচ্ছিলাম না, আমরা চাচ্ছি যে এটার ভিতরে দিতে। আচ্ছা এখন ঠিক আছে, এটা এই কন্টেনারের মধ্যে ছিল যার কারণে ওইটা ওইখানে দেখা যাচ্ছিল। ঠিক আছে, তবে আমাদের রাখতে হবে এটার মধ্যে। তো এই জন্য দেখেন এটা এখন উপরে ঠিকভাবেই আছে। এখন এই লেখাটা যেটা আছে এখানে যে দেরি না করে আজ অর্ডার করুন, এখানে লেখাটা চেঞ্জ করে জাস্ট এভাবে দিতে হবে। বাটনটা চেঞ্জ করতে চাইলে বাটনটা চেঞ্জ করতে পারেন। এখন পাবলিশ করেন, দেখেন এখন যদি পাবলিশ করেন দেখেন আমাদের ল্যান্ডিং পেজ রেডি। এখন দেখেন খুবই সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। এটাকে যদি একটু সময় দিয়ে আরও করেন তাহলে কিন্তু এটা জিনিসটা আরও ভালোভাবে ডিজাইন করা হবে, দেখতেও ভালো লাগবে। এখন আসেন মেন কাজে। এখন পিসিতে এভাবে হলো, বাট আপনার মোবাইলে দেখতে কেমন লাগতেছে দেখেন, কত বড় বড় লেখা, আর জিনিসটাকে দেখতে খুবই জায়গায় জায়গায় খুবই বাজে লাগতেছে। এই জিনিসটা আপনাকে এখন বসে বসে কাস্টমাইজ করতে হবে। তো এটা করবেন কিভাবে, তো এটা এডিট মোডে আসেন, দেখেন উপরে আছে ডেস্কটপ আছে, ট্যাব আছে, আর আছে মোবাইল ভার্সন আছে। তো আপনাকে অবশ্যই 3টা ভার্সনে গিয়ে কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, তো আমরা মোবাইল ভার্সনটা দেখাই। এটা অনেকে বোঝেন না যে কীভাবে করে, সেজন্য আমি মোবাইল ভার্সনটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই লেখাটা ছোটো করার দরকার, মোবাইল এত বড় দরকার নাই। তো আমরা কি করব, 35 আছে, এখান থেকে আমরা ছোট করে দেই যে দেখতে যতটুকু ভালো লাগে। এখন 22 করে দেই। আর এটা যদি আমরা একটু ছোট করি, 22 ছিল ওটা, এটাকে ধরুন আপনারা 18 করে দিলাম। এরপরে বাটনের টেক্সটটা আছে কত, এখানে মানে 22 মেবি ছিল, হ্যাঁ 22 ছিল, আমরা 18 17 করে দিলাম, বা 17 করে দিয়ে বাটনের লেখাটা, ব্যাস। এখানে ফাঁকা রয়েছে বেশি, মানে মোবাইলের জন্য, এটাকে আমরা 0 করে দিয়ে এখানে আমরা 20 করে দেই, বা 10 15 20। দেখেন দেখতে যতটুকু ভালো লাগবে আর কি মনে হবে, দেখেন যেভাবে রাখলে নিজের কাছে চোখে ভালো লাগতেছে এইভাবে রাখতে পারেন। ওকে, এখন এই বাটনটার কালার মানে এখানে যেটা আছে এটা ডিজাইনটা আমি বারে তো এখানে গিয়ে না করে জাস্ট আমি এখান থেকে মানে স্টাইলটা করে দিলাম জাস্ট। তাহলে কি হলো, এখানকে যে আমরা কমাইলাম, এখানে বারে গিয়ে প্যানেল থেকে আর কমানো লাগলো না, ডিরেক্ট হয়ে গেল। ওকে, এরপরে এখান থেকে এটাকেও আমাদের ছোট করতে হবে, তো আমরা এখান থেকে ছোট করে দেই। ঠিক আছে, ওকে, খুবই সুন্দর লাগতেছে। এরপরে এখানে কিন্তু স্টাইলের মধ্যে অনেকগুলো স্টাইল আছে, নর্মাল আছে, ইটালিক আছে, এভাবে বেকার করা যায়। ঠিক আছে, ইচ্ছা করলে করতে পারেন। এখানে অনেকগুলোই অপশন আছে, ট্রান্সফর্মার আছে, নর্মাল, আপার কেস, এগুলো দরকার নেই। ডিরেকশন, লাইন থ্রু আছে, যে লাইন থ্রু, কাট, ওভার লাইন আছে। ঠিক আছে, তারপরে আন্ডার লাইন আছে। এভাবে কিন্তু আপনারা করতে পারেন, যেভাবে খুশি, ভালো লাগলে করবেন, অসুবিধা কি। তারপরে এটাকে কপি করলাম, এই যে পেজ স্টাইল করে দিলাম, স্টাইল হয়ে গেল। এখন এটাকে ছোট করতে হবে, একটু ছোট করলেই হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমরা 17 18 এভাবে করে দেই জিনিসটা দেখতে ভালো লাগবে। এটা এক লাইনে আছে। ঠিক আছে, অর্ডারটা যদি দেখি,
ওদেরটা যদি দেখি তাহলে দেখেন এটা হচ্ছে এক লাইনেই রাখছে, 2 লাইনে রাখছে। আচ্ছা 2 লাইনে রাখুক, মানে কথা হচ্ছে এই ডিজাইনটা ভাই নিজের মধ্যে যেটা নিজের কাছে ভালো লাগবে সেটা করবেন আপনারা। এখানে 20 করে রাখলাম, আর এখান থেকে একটু পেডিং অ্যাড করে দিই, ঠিক আছে 10 করে পেডিং অ্যাড করে দিই, তাহলে জিনিসটা আরও ভালো লাগবে। ওকে, তো আমি এটাকে কপি করলাম, তারপর এখানে পেজ স্টাইল করে দেই, ছোট হয়ে গেল। এটাও কিন্তু সেম টেক্সটে আমরা পেজ স্টাইল করে দিলাম, ব্যাস। এটা ছোট আছে ছোটই থাক, আর এটাতেও আমরা একটু ছোট করে দেব বাটনের মধ্যে যে টেক্সটটা আছে, এই যে এটাও কিন্তু বাটন, তো পেজ স্টাইল করে দিলাম। প্রোডাক্ট সম্পর্কে আর বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করুন। এই যে এটাকে ছোট করবেন, কিভাবে সিলেক্ট করবেন, যেভাবে ছোট করার দরকার হয় এটা পাশাপাশি রাখলে ভালো হবে। যদি আমরা ওইটা দেখি যে কেমন আছে, হোয়াটসঅ্যাপ আর দেখেন পাশাপাশি আছে, এটা করব কিভাবে? তো এটা করার জন্য আমাদেরকে, এটা কিন্তু একটা কন্টেনারের মধ্যে আছে, দেখেন এটা কিন্তু একটা কন্টেনারের মধ্যে আছে, এই যে কন্টেনারটা এই যে এটার মধ্যে আছে। এটাকে যদি আমরা এখন ডিরেকশন এটা আছে, তারপরেও এটা পাশাপাশি হয় নাই, না হওয়ার সেরকম কোনো কারণ তো আছে অবশ্যই। তো আমরা কি করব, এই কন্টেনার দেখেন 2টা কন্টেনার আছে, আর একটা নিচে বাটন আছে। এটাকে যদি আমরা এটার মধ্যে বাটন টেক্সট, বাটনটা আছে ইমেজ বক্স। এখন এই দুটো পাশাপাশি করতে হলে এখানে একটু সমস্যা হবে অবশ্য। এখানে পার্সেন্টেজে যান, তারপরে এখানে 45 করেন, তারপরে এটাকেও ধরেন এখান থেকে পার্সেন্টেজ করে 45 করেন, দেখেন এটা পাশাপাশি চলে এসেছে। আর এখানে যে টেক্সটটা আছে কন্টেন্ট, এখান থেকে আমরা করে দিব 18, ঠিক আছে। আর এটাতেও আমরা কি করতে পারি, Ctrl+C দিয়ে কন্ট্রোল পেস্ট করে দিয়ে ব্যাস, দুটা পাশাপাশি হয়ে গেল। তবে আপনাদের এখানে অনেকে বুঝতে নাও পারেন, ঠিক আছে। যদি বুঝতে না পারেন, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তারপর অর্ডার নাও ক্লিক করুন, তারপরে এখানে আমাদের এখানে রিভিউ সেকশন, তারপরে এখানে বাটন আছে, বাটনটা হবে একদম সেম টু সেম উপরে যেমন আছে, এটাকে কপি, তারপর এখানে এসে পেজ স্টাইল, তারপর এখানে পেজ স্টাইল দিয়ে দিলাম। তারপর এখানে যেভাবে আছে এভাবে থাকবে, প্লেস হোল্ডার। এই তো আমাদের কাজ শেষ, পাবলিশ করেন। এখন একটা ওভারভিউ দেখি যে আমাদের পেজটা আসলে কেমন হলো। যদি আপনারা খেয়াল করেন ভালোভাবে দেখেন, এটা আছে ল্যান্ডিং পেজ .ttpixel.shop, এটা আমরা এইমাত্র বানালাম, ঠিক আছে। এই যে এখন ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরটা, এটা হচ্ছে ওদেরটা, ঠিক আছে। আরও একটু সময় দিলে একদম সেম টু সেম বানানো সম্ভব, তবে এত সময় দিয়ে যদি বানাই তাহলে আপনাদের আরও বিরক্ত লাগবে, বা এত ডিটেলস আকারে আপনাদেরকে কেউ দেখাবে না সহজে। ওই 20 মিনিট 10-15 মিনিটে ভিডিও বা ল্যান্ডিং পেজ বানায় ফেলাবে, এআই দিয়ে ভিডিও বানান, এই বানান সেই বানান, ঠিক আছে। প্রপারলি তো আশা করি পারেনও না ওটা দেখে। তো এই ভিডিও যদি দেখেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আর যদি আপনাদের এই ধরনের কোনো সার্ভিস লাগে, যে কোনো ধরনের ই-কমার্স ওয়েবসাইট লাগবে অথবা ল্যান্ডিং পেজ লাগবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুক পিক্সেল কনভার্সনে এই পেজ সেট আপ করা লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।